শুভ সকালে সবাইকে। কমলিকার ছোট্ট সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালবেলায় চলে এসেছে আমাদের ছাদ বাগানে। তো ছাদ বাগানে আসার পর ভাবলাম আপনাদের সকলকে আমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলুন সকলকে ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই। এই ছাদ বাগানে অনেক এমন গাছ আছে যাদের নাম কিন্তু আমি জানি না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই গাছের নামগুলো। এটা দেখতেই পাচ্ছেন একটা অ্যালোভেরা গাছ। এরকম একটা অ্যালোভেরা গাছ কিন্তু বাড়িতে থাকা খুবই প্রয়োজনীয়। তারপরে রয়েছে হচ্ছে বেল ফুল গাছ। এই বেল গাছটা এই বছর অনেক ফুল দিয়েছে। তারপরে রয়েছে একটি ঘিয়া জবা গাছ, 4-5টা ফুল ফুটে আছে। আর যেদিনকে ফোটে তো প্রচুর ফোটে, যেদিনকে ফোটে না তো একটাও ফোটে না। তারপরে রয়েছে একটা জবা গাছ, রক্ত জবা গাছ, যা 2 বছর ধরে এই গাছটা একটুও ফুল দিচ্ছে না কেন বুঝতে পারছি না। কিন্তু দেখুন ভালো করে, গাছটা কিন্তু সতেজ, এমন নয় যে ওর কোনো রোগ হয়েছে, কিন্তু ফুল দেয় না কেন জানি না। তারপরেই রয়েছে একটা টগর গাছ। টগর গাছেও খুবই কম ফুল ফোটে, ওই 2-4টে করে ফুল ফোটে। তারপরে এই দেখুন, এটা হলো ড্রাগন ফল গাছ, একটা ফলও এসেছে, খুবই ছোট, গাছটাও ছোট। এই যেমন একটা গাছ, এই গাছটার আমি নাম জানি না। তারপরে এই একটা গাছ, এরও আমি নাম জানি না, কিন্তু এর ফুলগুলো হয় ছোট ছোট, হলুদ হয়, পিঙ্ক হয়। তারপরে রয়েছে একটা পদ্ম গাছ, আর এদিকে রয়েছে একটা অপরাজিতা গাছ, নীল কালারের হয় এই ফুলটা, নীল অপরাজিতার এটা। তারপরে রয়েছে আর একটা রক্ত জবা গাছ, এও কিন্তু আমি অনেক দিন ধরেই দেখছি ফুল হচ্ছে না। তারপরে রয়েছে হচ্ছে লেবু গাছ, বেশ কিছু লেবু ধরে আছে, প্রত্যেক বছরই 13-14টা করে লেবু কিন্তু এই গাছটাতে ধরে। তারপরে রয়েছে আর একটা জবা গাছ। এই জবাটা না পিঙ্ক কালারের হয়, ওই বেশ বড় বড় পাপড়ি থাকে 5খানা, পিঙ্ক কালারের একটা জবা হয় না, এটা সেটাই। তারপরে আর একটা ফুল গাছ রয়েছে, কাঁটা, সারা গাছটায় কাঁটা ভর্তি, কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর লাল ফুল হয়। তারপরে রয়েছে হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, এও প্রত্যেক বছর মোটামুটি 5-7টা করে লেবু ধরে, কিন্তু এবছর একটাই লেবু হয়েছে। এই যে এই লেবুটা হয়েছে, একটাই লেবু হয়েছে, এই বছর খুব বেশি লেবু হয়নি। তারপরে আবার রয়েছে বেল ফুল গাছ, এবার একটাও ফুল ফোটেনি। তারপর রয়েছে আরেকটি জবা গাছ, যেই জবা গাছটা এরকম হলুদ কালারের ফুল হয়, বেশ বড় বড়, ভালো দেখতে, কালারটা খুব মিষ্টি। তারপর রয়েছে ঘণ্টা জবা। এই জবাটা অনেকটা ঘণ্টার মতো দেখতে, তার জন্য এর নাম হচ্ছে ঘণ্টা জবা। দেখুন পুরো ঘণ্টার মতো দেখতে। তারপরে রয়েছে হচ্ছে হলুদ গোলাপ গাছ। 7-8 দিন আগেই এর বেশ 5-6টা হলুদ গোলাপ হয়েছিল, এখন গাছ পুরো ফাঁকা। তারপরে এই গাছেরও আমি নাম জানি না। তারপরে হচ্ছে ইনসুলিন গাছ, এটা হচ্ছে ইনসুলিন গাছ। এটা হচ্ছে হাজারি গোলাপের গাছ, যে অনেকগুলো পাপড়ি হয় না। সব থেকে প্রিয় গাছ আমার এটা, সেটা হচ্ছে সাদা জবা। সাদা কালার আমার খুব ফেভারিট, তার সাদা জবা তো কোনো কথাই নেই। এইটা আমি আমার বাপের বাড়ির থেকে 2টি ডাল নিয়ে এসেছিলাম, বাবা যত্ন করে এত বড় করেছে। তারপরে রয়েছে আর একটা জবা, এটাও হলুদ জবা, এটা বেশ বড় হয়, আগের যে হলুদ জবাটা দেখলেন তার থেকে বড়। তারপরে আর একটা জবা রয়েছে, এটা অরেঞ্জ শেডের জবা, এও অনেক বড় হয়, কুড়িও ভালোই আসছে, সবই বাবা যত্ন করে তার ফল। এই তো লাল জবা, যা আমাদের প্রত্যেক দিনের পুজোয় লাগে। এই যে এইটাই হচ্ছে আমাদের ছাদ বাগানের মধ্যবনী, সেটা হলো জলপদ্ম। এর পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম করার পর তারপরে আজ এরকম ফুল দিচ্ছে। একসময় তো আমরা ভেবেই নিয়েছিলাম এটার বোধহয় আর ফুল টুল দেবে না। তারপরে এদিকে রয়েছে হচ্ছে বেগমবুলিয়া, 2 কালারের আছে, একটা পিঙ্ক একটা সাদা। এই 2 কালারের বেগমবুলিয়া আছে, একটু টাইম ফুল গাছ আছে, এই একটা ক্যাকটাস গাছ আছে, কিছু 2টো কুন্দ ফুলের গাছ দেখতে পাচ্ছেন, 2টো কুন্দ ফুলের গাছ। তা পাথরকুচি। তারপরে এইটা হচ্ছে আর একটা ক্যাকটাস, আবার কিছু টাইম ফুল। আর এটা হলো কাঞ্চন ফুল গাছ, 3-4টে ফুলও ফুটেছে, বেশ কুড়িয়েও এসেছে। সব যত্ন, গাছের যত্ন বাবা করে কিন্তু। আচ্ছা, চলে এসেছি বারান্দায়। বারান্দায় দেখতে পাচ্ছেন পাতাবাহার, বারান্দায় বেশি পাতাবাহারই আছে, এখানে কোনো ফুলের গাছ নেই, যে সাজিয়ে রাখার জন্য টবে টবে দেখতে পাচ্ছেন সব পাতাবাহার। এর একটা গাছ আছে, আর একটা গাছ আছে, সেটা হচ্ছে এই পারিজাত গাছ।
এই পারিজাত গাছে রাতে ফুল ফোটে এবং প্রচুর গন্ধ হয় পারিজাত গাছ। আর এদিকেও আর একটা পারিজাত গাছ আছে, এই গাছে আবার দুটো ফুল ফুটেছে। এবার ফুল ফুটেছে না কুড়ি অবস্থা আছে এটা আমি বলতে পারবো না ঠিক। ওপর দিকে একটা দেখা যাচ্ছে, নিচ দিকে একটা দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখালে বুঝতে পারবেন। এই যে এই হলো পারিজাত ফুল। এটা ফুল ফুটেছে না ফুটে বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ মানে ফুটে শুকিয়ে গেছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো এই হলো আমাদের ছাদ বাগানের কিছু গাছ, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর যেই যেই গাছের নাম আমি জানি না সেগুলোও জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।